হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে এই যে দেখতে পাচ্ছ, বরমশাই সকাল সকাল লেগে পড়েছে কাজে। তবে এটা ভেবো না যে আমি আমার বরমশাইকে দিয়েই শুধু কাজ করাচ্ছি আর আমি বসে রয়েছি, মোটেও সেটা না। অ্যাকচুয়ালি আজকে আমার অন্যরকম একটু কাজ ছিল, তাই তোমাদের দাদাভাই নিজের থেকেই বলল যে ঝাড়টা আমি দিয়ে নিই। সিঁড়িগুলো এতটা পরিমাণে নোংরা হয়েছিল যে আজকে ভেবেছি সকালবেলা সবটা মোছামুছি করব, উপর থেকে নিচ যতটা আছে সবটাই। আর এই সেলফগুলো দেখেছো কী অবস্থা, ধুলোতে এতটা পরিমাণে নোংরা হয়েছে যে বলার কথাই না। তো উপরের সিঁড়িটা তো হয়ে গিয়েছে, নিচের সিঁড়িটাও আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছ একদম চকচক করছে। আর যেহেতু কালো কালারের সিঁড়িগুলো, তো ধুলো পড়লে তো বুঝতেই পারছো কী অবস্থা হয়। এইদিকে মোছামুছি তো চলছে, তার সাথে বসিয়েছি হচ্ছে রান্না। মানে সকালবেলাটা এমন অবস্থা হয় যে দশভুজা নিজেকে বানাতেই হয়, কী আর করবো বলো। এখানে এই যে খেতে ভালো লাগে শীতের সবজি, কিন্তু শীতের সবজির মধ্যে সবথেকে বানানো আমার কাছে মনে হয় এই যে বাঁধাকপি। এতটা টাইম লাগে কষাতে, আর কষানো যদি ভালো না হয় তাহলে নিরামিষ যেহেতু একদমই ভালো লাগে না। তো আমি বাঁধাকপিটাকে মটরশুঁটি, আলু, টমেটো সব দিয়ে ভালো মতো করে কষাচ্ছিলাম। ভাজার মধ্যে তো একটা মিক্স ভাজা করেছি, তো সেটা আমার হয়ে গিয়েছে। আর এই যে দেখো, ওইখান থেকে মোছা কমপ্লিট করে চলে এসেছি এখানে। এই ঘরটাকেও ভাবছি যে আজকে মোছামুছি করব। আসলে কি বলো তো, শীতকাল বুঝতেই পারছো, আর শীতকালে জল নাড়াটা সকালবেলা কতটা পরিমাণে টাফ ব্যাপার বলার কথাই না। তো আর আমাদের যেহেতু রাস্তার ধারে বাড়ি, মানে ধুলো তো বলার কথাই না। কিছুদিন কি দুদিন পর পরই মোছা লাগে। আর যেহেতু ফ্লোরটা পুরোটাই সাদা, একটা চুল পড়লেও বোঝা যায়। তো তার জন্য ঝাড় তো দিনের মধ্যে যে আমি কতবার দিই সেটা তো আর বলার কথাই না। তো চলো, এখানে মোটামুটি আমার ভাজাটা তো নামিয়েই নিয়েছি, বাঁধাকপিটাও মোটামুটি হয়ে এসেছে, ডালও কমপ্লিট। আর এখানে বানাবো হচ্ছে সকালের জন্য ব্রেকফাস্ট। ফ্রিজে কিছুটা মটরশুঁটি ছিল, তো ভাবলাম যে চলো এটা দিয়েই আজকে ব্রেকফাস্টটা বানানো যাক, মটরশুঁটির ঘুগনি। আর এইদিকে আমার পুচকেটা উঠে পড়ে ওকে ফ্রেশ করিয়ে বসিয়ে দিয়েছি হচ্ছে দুধের গ্লাস নিয়ে, তো এটা আরামসে খেয়ে নেবে। আর এই যে দেখো ঘরের অবস্থা, আজকে আমার বরমশাই এটা আর করবে না, কারণ ও চলে গিয়েছে হাঁটতে। তো এই ডিউটিটা আজকে আমার। বিছানাপত্র ভালো মতো করে গুছিয়ে তারপরে মেয়েকে বসিয়েছি হচ্ছে লেখা করতে। আর এইদিকে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, বাজার থেকে তো এক ব্যাগ না 2 ব্যাগ ভরে সবজি নিয়ে এসেছে। আর এখানে আমার ততক্ষণে সব সবজিপাতি রান্না কমপ্লিট, বাসন কুসনও পরিষ্কার। আর এই যে দেখো আমার ঘুগনিও কমপ্লিট হয়ে গিয়েছে। আর ঘুগনিটা দেখতে বেশ ইয়ামি ইয়ামি লাগছিল। আর এই যে এখানে আমি এখন বানাবো হচ্ছে নলেন গুড় দিয়ে কফি। কে কে খাও বলো তো? আমার তো বেশ ভালো লাগে। তো এটা ছাড়া কি বলবো, শীতকাল তো একদমই কমপ্লিট হয় না আমার মনে হয়। তো এই যে বানিয়ে ফেলেছি হচ্ছে কফি, দুজনের জন্য গরম গরম কফি। তো এটা আমি আর তোমাদের দাদাভাই আরামসে খেয়ে নেব, তারপরে বাকিটা আবার শুরু করব, মানে বাকি কাজকর্ম। আজকে একটু অন্যরকম প্ল্যান রয়েছে, তোমাদের দাদাভাইয়ের ছুটি রয়েছে আজকে। তো ও এই যে দেখো ব্যালকনিতে বসে আরামসে নিউজ দেখছে, আর কফিটা দিয়ে দিলাম ওকে। তো কফি খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে রেডি হলাম, একটু বাইরে বেরোবো। তো তার জন্য এই যে ছাটাকেও নিয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক, যাবো হচ্ছে টুকিটাকি কিছু কেনাকাটি করতে। তো আজকে যেহেতু ছুটি তোমার দাদা ভাইয়ের, তো ভাবলাম যে চলো সবাই মিলেই যাওয়া যাক। আর একা একা আমি মার্কেটিং করি কিন্তু মোটেও ভালো লাগে না, কেউ একজন সাথে থাকলে খুব ভালো লাগে। তো যাওয়ার সময় তো দেখালাম, তারপরে আর বিশেষ কিছু শেয়ার করে উঠতে পারিনি, একেবারে চলে এসেছি কেনাকাটি করে হচ্ছে বাড়িতে ফ্রেশ তো হইনি, শুধুমাত্র ড্রেসটা চেঞ্জ করেই এই যে দেখো
নিয়ে এসেছি হচ্ছে আরও একটা নলেন গুড়। তোমাদের দাদাভাই যেটা এনেছিল এর আগের দিন, ওটা আমার অতটাও পছন্দ হয়নি। তো ভাবলাম যে চলো আজকে যখন আমি যাচ্ছি তখন আমি নিয়ে আসবো। তো যেই নলেন গুড়টা নিয়ে এসেছিলাম এত সুন্দর যে বলার কথাই না। নিজে কিনেছি বলে বলছি না, একদমই সত্যি তাই। আর এখানে দেখো কয়েকটা বাসনকোসন নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। এই প্যানটা নিয়েছে হচ্ছে তোমাদের দাদাভাই অফিসের জন্যে, কারণ কি ওর অফিসে তো চায়ের জন্য আছে, কিন্তু চায়ের প্যানটা বলে বড্ড নোংরা। তো মাসি যে আছে সে নাকি ভালো মতো পরিষ্কার করে না। তো যাই হোক, আর চায়ের প্যানে জল গরমটা ঠিকমতো ভালোও লাগে না, তো আলাদা করে ও নিয়ে নিল। আর এই দিকে এই যে দেখো এই কন্টেনারগুলো বেশ আমার কিউট লাগলো। এখানে সেট ছিল হচ্ছে 4টের, বড় থেকে ছোট 4টে সেট ছিল। কালারটা কেমন লাগলো বলো। এখানে অনেক রকমই কালার ছিল, আমার এই কালারটাই বেশ ভালো লাগলো তাই নিলাম। আর নিয়ে এসেছিলাম হচ্ছে পনির আর এই যে আমলকি। সবাইকে এখন আমি সকালবেলা আমলকি, কাঁচা হলুদ, তুলসী পাতা এগুলোর রস খাওয়াবো তার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ, মার্কেট গেলে এগুলোর লোভ আমি সামলাতেই পারি না, আমাকে কেনা লাগবেই। তো এই পার্পেল কালার আর ডিপ পিঙ্ক কালারের এই দুটো আমি নিয়ে এসেছি। তো ওগুলো তো পরে বসাবো, তার আগে আর একটা জিনিস রয়েছে, ব্যাগ গুছানো। তো চলো এখানে বসে পড়েছি, কী জন্য জানো? তো এই যে এগুলো দেখে তো বুঝতেই পারছো, ওকে কোনো অ্যাক্টিভিটি শেখাতে শুরু করা মানে আমাকে রীতিমতো তার পেছনে লাগতে হবে। তো আমি স্কুলের কোনো জিনিস এখানে দিলাম না, এর আর্টের জন্য পুরো আলাদা জিনিস দিলাম। এটা একটা নতুন পেন্সিল বক্স, আর এই যে এটা ক্যামেলের প্যাস্টেল কালার একটা ড্রয়িং বুক। এই ক্যামেলের ড্রয়িং বুকগুলোর পেজগুলো খুব ভালো হয় আর্ট পেপারের। তো যাই হোক, ওকে এখন এই ব্যাগটাতে আপাতত গুছিয়ে দেব, আর ওর বাবা যাবে রাখতে। তো নতুন একটা অধ্যায় বলতে পারো আবার ওর লাইফে অ্যাড হতে চলেছে, দেখা যাক এখানে কেমন অ্যাক্টিভিটি করে। তো ব্যাগপত্র গুছানোর পরে এই যে ওকেও রেডি করিয়ে দিয়েছি, ওর বাবা যাবে হচ্ছে ওকে নিয়ে। তো বাবা নিয়ে গিয়েছিল, তারপরে এসে এই যে ফল সেবা করবে। তো এখানে আমি কমলালেবু, মৌসুম্বি আর আপেল দিয়ে দিয়েছি, ও নিজেই কেটে খেয়ে নেবে, কারণ হচ্ছে আমি দেবো হচ্ছে পুচকেটাকে ঘুম। আর এই যে দেখো আমার সোনুটা ঘুমিয়ে রয়েছে, আর এই সুযোগে আমি একটা বিশেষ জিনিস বানাবো শীতকালীন স্পেশাল। তো চলো বানাই। এই যে দেখো এখানে আমি করব হচ্ছে আজকে পাটিসাপটা, আর আজকে আমি এটাকে ব্যাটার গুলে করেছি। অন্যদিন আমি হাতে করি, যেদিন হাতে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে ব্যাটার গুলে করেছি, কিছুটা শুকনো ঘিয়ে ভাজবো, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে কিছুটা হচ্ছে দুধে ডোবানো, যেটা একদম গুড় দিয়ে, এলাচ গুঁড়ো দিয়ে দুধে ডোবানো রয়েছে। কার কোনটা ভালো লাগে বলো তো, শুকনোটা না দুধে ভেজানোটা? আমার তো দুটোই বেশ ভালো লাগে, গরম গরম ঘিয়ে ভাজাটা বেশি ভালো লাগে। তো এরপরে মেয়েকে বসিয়েছিলাম ওর বাবার কাছে পড়াতে, আজকে আমি এ কাজ থেকে ছুটি নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই